বন্ধুরা দেখুন, এই গাছটা কিন্তু আমি প্রতিস্থাপন করেছিলাম কদিনের মধ্যে। দেখুন গাছেতে এক গাছ করে কুঁড়ি আসছে। দেখুন গাছের গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে। আবার এখানে আরেকটি জবা গাছ দেখুন, গাছ ভর্তি কিন্তু কুঁড়ি। এখানে কিন্তু বন্ধুরা আজকের যে ভিডিও, খুব সহজে আমরা কোন কোন গাছ ছাদ বাগানে করতে পারি, টবে করতে পারি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন একটা 1 লিটারের কৌটোর মধ্যে, এটার বিষয়েও কিন্তু আমি বলেছি। আর দেখুন ফুলের কুঁড়িগুলো কত বড় বড় হয়ে গেছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু সবটা জানতে পারবেন। বন্ধুরা দেখুন প্রচুর কুঁড়ি এবং ফুল ফুটছে দেখুন এই গাছটাতে। আর এই গাছটাও দেখুন রিপোর্ট করা আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রচুর কুঁড়ি আছে এবং ফুল ফুটতে শুরু করেছে। আবার ধরুন এই গাছটাতেও দেখুন একটাও ফুল নেই, কিন্তু এবার কুঁড়ি আসছে। এবার যাদের ধরুন রিপোর্ট করার সময় পর কিন্তু অনেক সময় কি হয়, গাছে কুঁড়ি আসতে চায় না, তারা কি করবেন? আর এই গাছটা দেখুন একটা প্লাস্টিক বালতিতে বসানো আছে, কত ফুল হয়েছে দেখুন। এটা আমি বন্ধুরা, এই ধুদ্রটা হচ্ছে টেপিল ভ্যারাইটির, অনেক দিন থেকে খুঁজছিলাম এটি, সেটা নিয়েও বলবো। আর এই দেখুন এই একটা গাছ, আর এই জবা গাছটা তো মানে আমি কদিন আগেই কিনে এনেছি, এটা আজকে প্রতিস্থাপন করব। ছোট্ট ছোট্ট টিপস থাকবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আপনারা কেমন আছেন বলুন। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আমি শর্ট ভিডিও করে দেখিয়েছিলাম। ফুলের কালারটা, একটাই ফুল ছিল সেটা পড়ে গেছে, আপনারা দেখে নিন গাছের মানে ফুলের কালারটা কীরকম। এটা কিভাবে কোন মাটিতে বসাবো এই গাছটা, এবং নার্সারি থেকে এনে সঙ্গে সঙ্গে গাছ বসাবো কিনা, এটা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। আর এই গাছটা নিয়ে বলি বন্ধুরা, এই গাছটা হচ্ছে আমাকে এক দিদিভাই গিফট করেছিল একটা ডালটা উনি বসিয়েছিলেন, এবং খানিকটা পচে গিয়েছিল। আমি সেই খানিকটা ডাল কেটে ফেলে দিয়ে একটু রুটিন হরমোন দিয়ে বসিয়েছিলাম। দেখুন এই 1 লিটারের কৌটোটার মধ্যে বসিয়েছি, এবং দেখুন গাছে কিন্তু কুঁড়ি এসে গেছে। এটাও কিন্তু আমি আর কদিন পরে প্রতিস্থাপন করব। মাটিটা কি করব, মানে নর্মালি একদম মানে এর কোনো পরিচর্যা লাগে না। অনেকে যারা গাছটা বসিয়েছেন, গাছটা দেখেই চিনতে পারছেন, আর যারা ধরুন এই নতুন নতুন বাগান করছেন, তারা হয়তো বুঝতে পারছেন না এটা কী গাছ। আমি তাদের জন্য বলে দেবো এটা কী গাছ। আর এই দেখুন এই যে প্লাস্টিক বালতিতে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কিচ্ছু পরিচর্যা লাগে না। এবং আমি কিন্তু প্রথমে এটা লাগাতে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু খুঁজছিলাম যে এই গাছটা কোত্থেকে পাবো। এই ডবলটা একদম নর্মাল পরিচর্যা। এই যে দিদিভাই এইটা দিয়েছে, এই গাছটাও কিন্তু সেই দিদিভাই দিয়েছে। তাই এত ফুল ফুটছে, প্রথমে সেই দিদিভাইকে ধন্যবাদ জানাই। আমি যেমন গাছ গিফট করি, আমি কিন্তু গাছ গিফটও পাই। আর একটা কথা বন্ধুরা, আমার এই যে টিপসগুলো, ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনারা জানাবেন। এবারে ধরুন এই যে মাটিটা দেখুন, নার্সারি থেকে যে মাটিটা দেখুন, পুরো একদম পাঁকযুক্ত মাটি। তাহলে প্রথমেই আমার কিন্তু মাটির টবেতে দেয়াই ভালো, কিন্তু আমি বললাম 8 ইঞ্চির বেশি বড় টব আমার কাছে নেই। কিন্তু এইটা মাটিটা যেহেতু নিচের দিকে একটু বেশি, তাই আমি এই গ্রো ব্যাগটার মধ্যে বসাবো। মাটি আগে থেকেই রেডি করে নিয়েছি, এই গ্রো ব্যাগটার মধ্যে বন্ধুরা বসাবো। যে কোনো গাছের মাটি হচ্ছে, ফল গাছ বলুন, ফুল গাছ বলুন, আপনারা 70% মাটি আর হচ্ছে 30% গোবর সার। এবার ওই 30% গোবর সারটার মধ্যে আপনি কিচেন কম্পোস্টও তার সঙ্গে মিশিয়ে নিতে পারেন, কিন্তু পরিমাণটা 30% থাকবে। আর এঁটেল মাটি যদি হয়, তাতে খানিকটা বালি মিশিয়ে নেবেন। এইটা হলো। এবার এখানে আমি কিন্তু এই 30% গোবর সার আর 70% মাটি এটা মেশানো আছে। এখানে কিছুটা মাটি আমি নিয়েছি বন্ধুরা। এবারে দেখুন এর সঙ্গে আমি যেটা করব, এতে আর একটু মাটিটা একটুখানি তুলে নিই। এই দেখুন এতে আমি মেশাবো ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে এটা মেশাবো, 1 চামচ মতো দেবো, আমি আন্দাজ করেই দিলাম। এটাতেও মিশিয়ে নিলাম, কারণ এই মাটি সাইড দিয়ে দিতে লাগবে। আর কিন্তু উপস্থিত আর কিচ্ছু দেবেন না বন্ধুরা। গাছ আমাদের শেকড়টা যখনই বাড়বে, গাছ তখন ডালপালা ছেড়ে বৃদ্ধি হবে, তারপর আমরা গাছে কিন্তু খাবার দেব। এবার এই যে ধরুন এইটাকে আমরা কিন্তু অনেকেই এরকম করে বার করার চেষ্টা করি, সেটা করবেন না। আমি এই যে কাঁচি নিয়ে এসেছি, কাঁচি দিয়ে কেটে নেব।
প্রচুর শেকড় আছে, এই দেখুন প্রচুর শেকড় আছে। আর মাটিটা দেখেছেন, এই নার্সারির যে মাটিগুলো আছে এটা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। মাটি দেখুন, দেখতে পেয়েছেন। তাই এই মানে আমরা কিন্তু যখন প্রথম গাছ বসাবো এখানে কিন্তু কোনো রকম খাবারযুক্ত মাটি দিয়ে আমরা গাছটা বসাবো না। এটাকে দিয়ে দিলাম। দেখুন গাছটার গ্রোথটা কিন্তু খুব সুন্দর। আর বন্ধুরা, আমরা নেট পটের গাছ নিতে মানে চাই না, যেহেতু অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। এটা কিন্তু নেট পট নেই, তাই এটা খুব ভালো গাছটা। আমি কিন্তু একটুখানি হাতে করে খুঁটে দেখে নিয়েছিলাম যে নেট পট কিন্তু নেই, কিন্তু প্রচুর শেকড় আছে। এবারে এই মাটিটা মিশিয়ে এটা আমি দিয়ে দেব, সাইড দিয়ে মাটিটা দিয়ে। দেখুন বসানো হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কি করি, গাছ বসানোর পরেতে ফাঙ্গিসাইড আর রুটিন হরমোন গুলে গাছের গোড়ায় দিয়ে দিই। এখানে আমি কিন্তু আর কিচ্ছু দেবো না, ট্রাইকোডার্মা ভিরিডিটা দিয়েছি। এখানে শুধু প্লেন জল দিয়ে দেবো। এবারে দেখুন এই যে এইটা আমরা কি করব, এগুলো কিন্তু এই যে কেটে দিয়েছি বলে আপনারা কিন্তু ফেলে দেবেন না। এটা এইখান থেকে মুড়ে নিয়ে এবার ধরুন আমরা যে চারা তৈরি করি, এটা থেকে সুন্দরভাবে জবার ডাল পুঁতে চারা তৈরি হয়ে যাবে। এটাকে দিয়ে আমরা কিন্তু এটা যদি দেখুন পিন মেরে দিই, এটা কিন্তু আমরা গাছগুলো যাদের গাছ গিফট করি সেটা করতে পারবে এবং নিজেরাও চারা তৈরি করতে পারবে। তাই এগুলোকে কিন্তু ফেলে দেবেন না। আমি যেগুলো করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, কি করব, ফেলে দিই অনেকে, আবার অনেকে আমার মতো এই কাজটাও করে। সবটা নিয়ে আমরা বাগান করি, সবটাই সেই জন্য আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, অনেকে হয়তো ভাবতে পারেন এটা আবার বলার কি আছে, না আছে, অনেক কিছু বলার আছে। অনেকে অনেক কিছু জানেন না, সবাই সবটা কিন্তু জানেন না। আর এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে বন্ধুরা, যে এটা জানানো। দেখুন হয়ে গেল না আবার পুনরায় সেরকম টাইপের। তাহলে এর মধ্যে কিন্তু আমরা একটা ছোট্ট গাছ কিন্তু রেডি করে কাউকে গিফট করতে পারি বা নিজেদের বাগানের জন্য চারা তৈরি করতে পারি। এবারে বলি বন্ধুরা, এই যে গাছটা, এটা হচ্ছে প্লেন গোবর সার আর মাটি দিয়ে বসিয়েছি, আমি কিন্তু আর কিচ্ছু করিনি। তাতে এই গাছের এই গ্রোথ, এটা মানে মাটিতেও কিচ্ছু লাগে না, সেটা এরকম গ্রোথ হয়। তাই এখানেও তাই করেছি বন্ধুরা, এখানে কোনো পরিচর্যা নেই। এবারে ধরুন খাবার বলতে বলুন তো, আমরা যে বেলের যে আপনাদের সারটা দেখিয়েছিলাম লিকুইডটা, সেটা যখন গাছে দিয়েছি, এই গাছেও দিয়েছি। এইভাবে কিন্তু দিয়েছি, পাতলা করে দিয়েছি। যেহেতু টবের গাছ, মাটির গাছটা আলাদা ব্যাপার, টবের গাছটার ক্ষেত্রে একটু আলাদা হয়, যার জন্য একটু আলাদা দিয়েছি বন্ধুরা। এবার বন্ধুরা, এই যে জবা গাছটা বসালাম, জবা গাছ রিপোর্ট করার পরেতে ধরুন বড় গাছে আমরা শেকড় কাটাই ছাটাই করার পরেতে অনেক সময় গাছের গ্রোথ হলো, গাছে ফুল আসতে চায় না। তাহলে আমরা কি করব, আমরা সেখানে কি করব বন্ধুরা, এই যখন একটা মেঘলা মেঘলা ওয়েদার চলছে, আমরা যদি নাও থাকে তাহলে বিকালের দিকে আপনারা হচ্ছে 1 গ্রাম বোরন নেবেন আর 2 গ্রাম 0050 1 লিটার জলেতে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন। গাছের গোড়াতেও দিতে পারেন, দেখবেন দিন 15-এর মধ্যে কিন্তু গাছ ভর্তি করে কিন্তু কুড়ি এসে যাবে। বন্ধুরা, বোরন আর পটাশ তো আমি বললাম, 13-0-45 আপনারা ব্যবহার করতে পারেন। 13-0-45 কিন্তু আমি ব্যবহার করি না, আমার কাছে নেই বন্ধুরা। আর আমার এক পরিচিত আছে, সে আর কি বললেন যে 13-0-45টা ব্যবহার করলেও প্রচুর জবা ফুল পাওয়া যায়। আপনারা চাইলে 13-0-45টা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এতেই সফল হয়েছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। আর এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি, কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, নমস্কার।